আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে এই দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে এই দুনিয়ার শ্রেষ্ঠ স্থান মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করার সুযোগ দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমার পূর্বে মুসলমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে ফরজ বিধান দিয়ে দিয়েছেন তার মধ্য থেকে একটি অন্যতম বিধান নামাজ সম্পর্কে আমাদের আলোচনা চলতেছে। নামাজের গুরুত্ব, ফজিলত, জামাতের গুরুত্ব, জামাতের ফজিলত এই সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তারও ধারাবাহিকতায় আজকের আলোচনার অংশ হচ্ছে যারা জামাতে নামাজ আদায় করে না বা নামাজের সময় যারা নামাজ আদায় করে না, নামাজ থেকে গাফেল যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি শাস্তি নির্ধারিত করে রেখেছেন এই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি গত জুমাগুলোতেও বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউনের মধ্যে বলতেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ নামাজীদের জন্য। আচ্ছা, যারা নামাজ ইকরা কালামে হাকিমের সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজী যারা তাদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কষ্ট, তাদের জন্য রয়েছে ধ্বংস। তো প্রিয় উপস্থিতি, আপনি আমি সকলে তো নামাজ আদায় করি। নামাজ তো আদায় করতেছি একমাত্র রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, নামাজ আদায় করতেছি রবের বিধান যেহেতু নামাজ আদায় করতে হবে, তাই আপনি আমি নামাজ আদায় করি। নামাজ আদায় করি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব বলতেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। তো জান্নাতে যখন প্রবেশ করব এই নামাজ নামক চাবি দিয়ে জান্নাতের তালাটি খুলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করব। কিন্তু আমার আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা কোন নামাজি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর ছিল, যারা নামাজ সম্পর্কে গাফিল ছিল, যারা নামাজ সম্পর্কে উদাসীন ছিল। ইমাম সাহেব মসজিদের ব্যস্ততা থেকে অবসর হয়ে মসজিদে এসে ইমামের পিছনে নামাজ আদায় করা। কিন্তু ভাইজান, আমি দোকান নিয়ে বসেছি, আমার কাছে অনেক খরিদ্দার এসেছে, সময় দেখি না, এখনো তো 10 মিনিট সময় আছে। আচ্ছা, 10 মিনিট সময় আছে, একটু পরে যাব, এই করতে করতে জামাত শেষ, নামাজের ওয়াক্ত শেষ, এই পর মসজিদে গিয়ে নামাজ আদায় করে। যারা নামাজের সময় নিয়ে বেখবর গাফিল থাকে, আল্লাহ বলতেছেন এই ধরনের নামাজের জন্যও দুর্ভোগ রয়েছে। আর কারণ আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ আদায় করে মানুষ দেখানোর জন্য। কি জন্য? মানুষকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করে, এই নামাজের জন্য কপালে দুর্ভোগ রয়েছে। কিয়ামতের ময়দানে উঠবে, আমল নামা তার হাতে দেওয়া হবে, আমল নামায় করে দেখবে সে নামাজ আদায় করতে করতে কপালে দাগ ফেলেছে, নামাজ আদায় করতে করতে হাঁটু উঠতে দাগ ফেলিয়ে দিয়েছে, কিন্তু মারা নামাজের কোনো সওয়াব, নামাজের কোনো ফজিলত আমল নামায় নাই, আমল নামা শূন্য। কেন? আল্লাযীনা হুম ইউরাউন, কারণ সে মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছে। সে মেম্বার, সে এমপি, সে মন্ত্রী, সে ভাইস চ্যান্সেলর, সে ভাইস চেয়ারম্যান, তো নামাজ না পড়লে মানুষ কি বলবে? নামাজ না পড়লে মানুষ কি বলবে? আমার বিয়ে আমার বাসায় এসেছে, আমি নামাজ না পড়লে আমার বিয়ে কি মনে করবে?
আমি যদি নামাজ না পড়ি অমুক লোকটাই কি যেন বলবে। আপনি তো মানুষ দেখানোর জন্য নামাজ পড়ছেন, এই জন্য তো রব আপনার জন্য দুর্ভোগ রেখেছে কিয়ামতের ময়দানে যে নামাজ আপনার কোনো কাজে আসবে না। তো নামাজ কাজে আসতে হলে কোন নামাজ আপনার আমার কাজে আসবে? যে নামাজ আপনাকে আমাকে মুত্তাকি বানাবে, যে নামাজ খুশু হুজুর সঙ্গে একাগ্রতার সঙ্গে রবের প্রতি নামাজ আদায় করব, যে নামাজের কারণে রব রাজি খুশি থাকবে, যে নামাজের কারণে রবের ভয় আপনার আমার অন্তরে আসবে, তো সেই নামাজ আপনার আমার কিয়ামতের ময়দানে কাজে আসবে। নামাজ আদায় করো না মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? কিসের হিসাব? তো প্রথম যদি নামাজের হিসাব নেওয়া হয়, এই নামাজের হিসাব নেওয়ার সময় আপনি যদি হিসাবটা পরিপূর্ণ না দিতে পারেন, বলেন তো আপনার আর কোনো হিসাবের প্রয়োজন আসেনি? বিনা হিসেবে জাহান্নাম। বলুন হুজুর এটা কেমন কথা? তো দুনিয়াবি হাদিস একটু দেখেন, যারা আমরা ডিফেন্সে চাকরি করতে যায়, আর্মি, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, অনেক চাকরি করতে যায় না? তো প্রথম কাজ হচ্ছে বাছাই করব এই দাগ বরাবর দাঁড়ানো হয় কি হয় না? দাঁড়াতে হয় কি হয় না? হয়নি বাবা। নির্দিষ্ট হাইট উচ্চতা হতে হবে। যদি উচ্চতা না হয়, প্রথমে মিজানের পাল্লা দাঁড় করিয়ে দেবেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাব নেওয়া শুরু করবেন। আল্লাহ নবী বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ। বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তুমি আমি যদি নামাজি হয়ে যাই মুসলমান, তুমি আমি যদি নামাজ আদায় না করি, তো রব্বে কারীম তোমার আমার হিসাব নেবেন না, বিনা হিসেবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। তো বিনা হিসাবে কেউ জাহান্নামে যেতে চায় না? নামাজ পড়তে চায়। তো আমরা সকলে নামাজ পড়ি হাসতে হাসতে জান্নাতের দরজার তালাটা নামাজ নামক চাবি দিয়ে খুলে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন। তো এরপরে আল্লাহ হাবিব বলতেছেন, মিন আমালিহি সালাতু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার নামাজটা সুন্দর হবে, নামাজের হিসাবটা ঠিক থাকবে, তো আফলাহা সে সফল কাম, ও আনজাহা সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর ওয়াইন ফাসাদা, তার নামাজের হিসাবটা যদি পরিপূর্ণ না হয়, সে যদি বেনামাজি হয়, নামাজের আমলটা যদি নষ্ট হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। আর বলেন তো বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাব'in খিসাল। ফাকালা, আল্লাহ হাবিব প্রথম কথাটাই বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো কিছুর অংশীদারিত্ব করবে না। প্রথম আল্লাহ হাবিবের উপদেশ। এরপর হাবিব বলতেছেন, ওয়াইন কুতিতুম ওয়াইন হুরিতুম আও সুল্লিতুম, যদিও তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, যদিও তোমাকে শরীরে চড়ানো হয়, এরপরেও তুমি তোমার রবের সঙ্গে কাউকে শরীক করবে না। দ্বিতীয় উপদেশ, আল্লাহ হাবিব বলতেছেন, লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিবে না। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মসজিদের পাশে দিয়ে হেঁটে হেঁটে বাজারে চলে যায়, নামাজের আযান শুনে সে নিজেও জানে
তার পায়ের স্পিডটা 3 গুণ বৃদ্ধি পেয়ে যায়। যদি মোটরসাইকেল 1 গিয়ার বা 2 গিয়ারে আসে, দেখবেন মসজিদের পাশে আসলে যত গিয়ার আছে ফুল গিয়ারে মসজিদ অতিক্রম করে। কারণ না জানি ইমাম সাহেব কখন বলে আসসালামু আলাইকুম ভাইজান, নামাজটা একটু আদায় করে যান। তো আল্লাহর হাবিব বলতেছেন মুতাআম্মিদিনা, যদি ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ ছেড়ে দেয়, ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেল। নাউযুবিল্লাহ। বের হতে চান? ইসলাম থেকে বের হতে চান না ইসলামে প্রবেশ করতে চান? আল্লাহ বলতেছেন পদখুলু বিসসালমি কাফা, যে ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে যাওয়ার মাধ্যমে অটোমেটিক ইসলাম থেকে ধীরে 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 খারিজ হচ্ছি, বের হয়ে যাচ্ছি, আপনার আমার মেধায় আসে না। অন্য জায়গায় আল্লাহর হাবিব বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো, সে যেন কুফরি করলো। কুফরি বোঝেন? কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। ঠিক সে যেন তার রবকে অস্বীকার করলো। আর রবকে যদি অস্বীকার করো মুসলমান, নাজাতের ওসিলা হবে, নাজাত পাবে। তো মুসলমান হয়ে লাভ কি? নাম মুসলমান, কাজ আমার হিন্দুয়ানির মতো। নাম মুসলমান, কাজ আমার ইহুদির মতো। নাম মুসলমান, কাজ আমার নাসারার মতো। এই মুসলমান কপাল পোড়া মুসলমানদের কোনো লাভ হবে না। এই জন্য আমার রব বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। ইসলামের বিধিনিষেধ পরিপূর্ণ পালন করতে হবে। বুঝে আসছে? তো আপনি আমি ইসলাম থেকে বের হতে চাই না ইসলামে প্রবেশ করতে চাই? যদি ইসলামে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। গত জুমায় একটি হাদিস শুনিয়েছি, তার থেকে অল্প শেষ অংশটি একটু স্মরণ করে দিই। আল্লাহর হাবিব কি বলেছেন? মান লাম ইউহাফিজ আলাইহা কানাত লাহু ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি নামাজ সংরক্ষণ করে না, যে ব্যক্তি নামাজ আদায় করে না, আল্লাহর হাবিব বলতেছেন এই নামাজ তার জন্য কোনোদিন নূর হতে পারে না। বলছি রাতের রাস্তায় এই বলেছিলাম তো, হীরার চাইতেও ধারালো, চুলের চাইতেও সূক্ষ্ম এই সরু একটা ব্রিজ আপনাকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। তো ভাই আপনার তো নামাজ নাই, ব্রিজটা তো অন্ধকার, অন্ধকার রাস্তা অতিক্রম করতে গেলে আপনার আলোর প্রয়োজন আছে, আর যেই আলোই হচ্ছে নামাজ। তো তুমি বেনামাজি নামাজ আদায় করবে না, বলছি রাত অতিক্রম করতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। ওলা নাজাতান, তোমার জন্য কোনো মুক্তির দিন, তোমার কিয়ামত হবে মা ফিরআউনা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ, তোমার কিয়ামত হবে ফিরআউনের সাথে। নাউযুবিল্লাহ। এ ভাই বেনামাজি কিয়ামত অনুষ্ঠিত হবে কার সঙ্গে? ফেরাউন মনে অনেক ভালো ব্যক্তি আছে, কেন? ফেরাউন মনে জান্নাতি। ও ভাই, তাহলে ফেরাউনের সঙ্গে যদি আপনার আমার কিয়ামত হয়, আপনার আমার বিচার হয় শুধু নামাজ না পড়ার কারণে, তো চিন্তা করেন আপনি আমি মনে হাসতে হাসতে জান্নাতে যাবো? যাবো না। তাহলে আপনি আমি কি চাই ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে, উবাই ইবনে খালফ মুনাফিকের সাথে আপনার আমার কিয়ামত হোক? আমি কি চাই? চাই না। তাহলে নামাজ আদায় করবো। কি করবো? নামাজ আদায় করবো। যদি বেনামাজি হোক তাহলে আপনার আমার কিয়ামত, আপনার আমার হাসর হবে সেই বেঈমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুঁশিয়ারি বানিয়ে দিয়েছেন জানেন? আল্লাহর হাবিব বলতেছেন লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ইয়াজমাউ ইলা হুজামান মিন হুতাবিন। আল্লাহর হাবিব বলে আমার ইচ্ছে করে যুবকদেরকে আমি নির্দেশ দিই যে তোমরা শুকনা কাঠ এক জায়গায় জমা করো, এরপরে জমা করো,
সুম্মা আতি কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসা লাহুম ইল্লা, যারা বিনা কারণে বাড়িতে নামাজ আদায় করে, জামাতে আসে না কোনো কারণ ছাড়াই, তো তাদের ঘরে আমি যেন যাই, গিয়ে কি করবো? আলাইহা, আমি সেখানে আগুন জ্বালিয়ে দিব সেই ঘরের ভিতরে। অন্য রেওয়াতে আছে যদি ঘরে মহিলা বাচ্চার জন্য আল্লাহ নবী বলেছেন, যেহেতু ঘরে মহিলা আছে, যেহেতু কত বড় হুঁশিয়ারি মানে সামান্য জামাতের জন্য যে আল্লাহর হাবিব ঘরে আগুন জ্বালিয়ে দিতে বলতে চেয়েছেন, ইচ্ছা করেছেন, তাহলে আপনি আমি তো নামাজই আদায় করি না, তাহলে আপনার আমার কি অবস্থা হবে একটু আপনি আমি চিন্তা করে দেখি, কি অবস্থা হবে সেদিন আপনার আর আমার। আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাত, লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো অংশ নেই লিমান তারাকাস সালাত, যে নামাজ ছেড়ে দেয়, যে নামাজ ছেড়ে দেয়, যে বেনামাজি, সে ইসলামের কোনো অংশ পাবে না। যদি আপনি আমি ইসলামের অংশ না পাই, মুসলমান থাকবো? তাহলে নামাজ পড়তে চাই না? এ মুসলমান নামাজ পড়তে চাই না? চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বা জামাত মসজিদে এসে নামাজ আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব শেষ কথা, আল্লাহর হাবিব বলতেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। একজন ব্যক্তির মাঝে, মুমিনের মাঝে আর একজন কাফেরের মাঝে, একজন মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। কি কি নামাজ। যদি আপনি নামাজ আদায় করেন আপনি মুমিন, যদি নামাজ আদায় না করেন আপনি হয়তোবা মুশরিক, নতুবা আপনি কাফির, হয়তোবা মুশরিক, নতুবা কাফির, নতুবা আপনি মুনাফিক। আল্লাহর হাবিব বলতেছেন, মুনাফিক যদি চিনতে হয় ফজরের নামাজে খেয়াল করবে, যে মুসলমান জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, কিন্তু মুসলমান ফজরের নামাজে আসে না, তো বুঝে না সে মুনাফিক। কারণ মুনাফিক নামাজে আসে না, নামে মুসলমান, ভেতরে তার পরিপূর্ণ নষ্ট। উপরে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব কিছু আছে, ভেতরে সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, কালাম নাই, মিথ্যা কথা অহরহ করতেছে, তো বুঝে নাও সে মুনাফিক, কারণ সে নামাজে আসে না। একজন মুমিন, একজন মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরে মুসলমান, তুমি কবরে যাবে, এখনো ঘুমাও? যুবক, এখনো তুমি ঘুমাও? তোমার ঘুমের সময় আছে এখনো? এখনো তুমি সেই ক্যারাম বোর্ডে আড্ডা দাও, এখনো তুমি বাজারে আড্ডা দাও, এখনো তুমি দোকানে আড্ডা দাও। যেদিন তুমি মৃত্যুবরণ করবে, যেদিন তোমার রব, যেদিন জান্নাতের সাথীরা তোমার কাছে জিজ্ঞাসা করবে যে আরে মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে এসেছো, কি জন্য এসেছো? ক্বালু, সেদিন জবাব হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। সেদিন সকলে এক জবাবে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়তাম না। জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে এই কথা বলবেন যে আমি নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। এই দিন আসার আগে সংশোধন হয়ে যাও। যুবক, যেই দিন তোমার জবান থেকে এই কথা আসবে লাম নাকু মিনাল মুসাল্লিন, সেই দিন তোমার নাজাত পাওয়ার কোনো রাস্তা থাকবে না। সেই দিন শুধু একটা আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আরে রব, আমি যদি আমার জীবনের আগেই কিছু আপনার কাছে পাঠিয়ে দিতাম, বেশি বেশি নামাজ আদায় করতাম, আমার জন্য কত সফলতা ছিল আজকে। সেদিন যেন যুবক বলতে না হয় রবের কাছে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, রব, আমরা তো নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। বলবেন এই কথা? বলবেন? রব তো বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার রব আপনাকে কি বলবেন? কি বলবেন? আমলনামা পড়ো, তোমার আমলনামা তুমি নিজে, আমার ভালো কিছু আগে পাঠিয়ে দিতাম, আমার জন্য কত ভালো হতো। আন্না লাহু যিকরা, সেদিন আপনার আমার কোন স্মরণ কাজে আসবে? সেদিনকে রবকে বলবো লাম নাকু মিনাল মুসাল্লিন? বলবো? বলবো না।
যদি বলতে না চাই যুবক, এখনো সময় আছে। মৃত্যু তোমার কাছে কখন আসবে তুমি আমি কেউ জানি না। কখন মালাকুল মউত এসে তোমাকে আমাকে সালাম জানাবে তুমি আমি জানি না। এক মুহূর্ত সময় তো মালাকুল মউত তোমাকে আমাকে দিবে না। তাহলে রব যেখানে বলতেছেন আকিমুস সালাত, সেখানে তোমার কিসের বাধা ভাই? যেখানে রব বলতেছেন বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে, যেখানে রব বলতেছেন নামাজ না পড়ার কারণে তুমি জাহান্নামী, যেখানে রব বলতেছেন মানুষ দেখে নামাজ পড়লেও তোমার কপালে দুর্ভোগ রয়েছে, সেখানে কেন নামাজে আসি না? 5 ওয়াক্ত নামাজ করে 24 ঘন্টা হিসাব করে 1 ঘন্টা বা 16 ঘন্টা সময় লাগে। এই সময়টাও আমরা মসজিদে দিতে চাই না, নামাজে আসতে চাই না, দুনিয়া নিয়ে পাগল। কিন্তু এমন সময় আসবে যে সময় আপনি আফসোস করবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আপনার সন্তান সম্পদ দুনিয়া কোনো কাজে আসবে না। আসবে? আরে আল্লাহর হাবিব বলতেছেন ফাকাদ হাবিতা আমালুহু, যে বান্দা তুমি নামাজ আদায় করো না তো আল্লাহ তোমার আমলগুলো ধ্বংস করে দিবেন। অন্য হাদিসে আছে তুমি আসরের নামাজ যদি আদায় না করো তো তোমার কি হবে জানো? আহলাহু ওয়া মালাহু, তোমার ধন সম্পদ, তোমার সন্তানের সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো কার জন্য করো? তো যুবক